এদেশের সমাজ ব্যবস্থাপনা এতটা নোংরা যে ওই পাঠা থাকার কারণে মেয়ে বিয়ে হইতে চায় না। যে ছাগল আছে 5টা 7টা, আপনার হিটে আসতেছে না, একবার করে বাচ্চা দিছে আর পরবর্তীতে আর খবর নেই। তো এই ধরনের সমস্যা যদি ভুগেন, তো প্রথমত একটা কথা আমি বলি, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে, অন্য কিছু না ভাই। প্রথমত এই ছাগল যেগুলো হিটে আসে না, এই সমস্ত ছাগল পাঠার বাড়িতে নিয়ে যাবেন। যে সমস্ত বাসায় পাঠা আছে আপনার এলাকায়, সেই পাঠার বাড়ি থেকে একটু ঘুরায় নিয়ে আসবেন। একটু পাঠার কাছে দিলেন, বা ছাগলটা আবার পাঠার একটু স্মেল পাইলো, মানে ঘ্রাণ পাইলো, এক্ষেত্রেও ছাগল হিটে চলে আসে। আরও একটি পরামর্শ আছে যে অনেক খামারিকে আমি কিন্তু এটা দেই, সবসময় দেই। তো অনেকজন লাভবান হয়েছে এই পরামর্শ থেকে। তো পরামর্শটা হচ্ছে যে আপনার এই পাশে পরামর্শটা হচ্ছে যে আপনার একটা খামারে ধরেন যে আপনার 8টা 10টা ছাগল আছে। তো আপনার এই খামারে যদি আপনি একটা পাঠা রাখেন, সেক্ষেত্রে এলাকা মানুষ বাদী হয়, এলাকা মানুষ নানান রকম কথা বলে, পাঠার বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি। আর যদি সেই বাড়িতে মেয়ে সালপাল থাকে, বিয়ের উপযুক্ত মেয়ে সালপাল থাকে, এদেশের সমাজ ব্যবস্থাপনা এতটা নোংরা যে ওই পাঠা থাকার কারণে মেয়ে বিয়ে হইতে চায় না। হ্যাঁ, যে পাঠা আলা বাড়ির মেয়ে, এই হয় ওই হয়, নানান রকম সমস্যা। এই কারণে কিন্তু অনেকজন পাঠা পালে না। ছাগল খামার ঠিকই করে, কিন্তু পাঠা কিন্তু পালে না। তো আপনাদেরকে আমি বলবো, যদি এই ধরনের সমস্যা হয় পাঠা রাখার কারণে, ছোট পাঠা আছে না, 5,000 6,000 টাকা দামের পাঠা, ব্ল্যাক বেঙ্গলের পাঠা, ছোট ছোট পাঠা, এতটুকু পাঠা দেখবেন যে 4 দাঁত 6 দাঁত আধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এতটুকু পাঠা। এই ধরনের পাঠা আপনারা খামায় রাখবেন। দেখবেন যে ওই পাঠার চিল্লা পাল্লা বা পাঠার যে ঘ্রাণ, গন্ধ, স্মেল, এগুলোর কারণে ছাগল অনেক সময় হিটে আসে। আপনি ওই যদি উন্নত জাতের ছাগলও থাকে আপনার, তোতাপুরি, হরিয়ানা, বিটল, বিভিন্ন জাতের যে অরিজিনাল ছাগলগুলো থাকে, সেক্ষেত্রে আপনারা এই ছোট একটা পাঠা নিয়ে যে রাখেন, প্রজনন করাবেন না কিন্তু ভাই। প্রজনন না করায় আপনারা এই পাঠাটা রাখেন, এই পাঠার চিল্লা পাল্লা বা ঘ্রাণের কারণে এই ছাগলগুলো হিটে চলে আসবে। আর যদি এই সামাজিক যে সমস্যাটা, তো এই সমস্যাটা যদি না থাকে, সেক্ষেত্রে উন্নত জাতের একটা ছাগলের সাথে উন্নত জাতের পাঠা নিয়ে নেবেন, আপনাদের জন্য এগুলো বেটার হবে। যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল, এই ছাগলগুলো। আচ্ছা, তো এইরকম করে আপনারা লালন পালন করেন, আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। অনেকে ভুক্তভোগী আছে, হয় না, হিটে আসে না, এই আসে না, ওই আসে না, হ্যাঁ। তো এইভাবে করেন, আমার মনে হয় ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি যে পরামর্শ আপনাদেরকে দিলাম, এই পরামর্শ যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে, তাহলে একবার ট্রাই করে দেখেন। হ্যাঁ, অনেকজন ট্রাই করছে, পারছে। আর যদি মনে হয় যে না, এটা অহেতুক একটা কথা, আমি আপনাদের অহেতুক কথা একটা বললাম, আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা বাদ দিন। হ্যাঁ, ছোট্ট একটা বিষয়। এই আমাদের পাবনার ঈশ্বরদীর নাহিদ ভাই আছে, ওই নাহিদ ভাইকে এই পরামর্শ প্রথমে দেওয়া হয়েছিল। তো নাহিদ ভাই কিন্তু এইভাবে করছে, ওনার খামারে ছোট্ট একটা পাঠা নিয়ে যায়, মানে সে পাঠাতে প্রজনন করায় না, জাস্ট রাখে। হ্যাঁ, তো রাখার কারণে ওই ছাগলগুলো পুনরায় কিন্তু সচরাচর ভালোভাবে হিটে আসতো। হ্যাঁ, তো আমি কিন্তু এই ক্যামেরার সামনে এইভাবে কিন্তু পরামর্শমূলক ভিডিও অনেক দিন থেকে করি না। অনেকগুলো কারণ আছে। এর কারণগুলো হচ্ছে যে আমি যখন আপনাদেরকে পরামর্শমূলক ভিডিও উপহার দিতাম, তো এই কারণে আমি একটা ক্যামেরাও কিনছিলাম, মোটামুটি আপনার 40,000 টাকা দিয়ে, শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তখনকার আমার এপিসোডগুলো ছিল হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো সেই ভিডিওগুলো যারা দেখছেন বুঝতে পারছেন আসলে কোন সিস্টেমে কথাগুলো বলতাম, কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলতাম। তো একসময় দেখলাম যে না, আর চলে না ওই ধরনের কথাবার্তা। ছাগল সাথে থাকলে অনেক কথা আপনারা শুনেন, ছাগল না থাকলে আর কোনো কথা শুনতে চান না। আমি ক্যামেরায় কিনছিলাম শুধুমাত্র আপনাদেরকে এই বোঝানোর জন্য। পরে ভাবলাম যে না, যেহেতু আপনারা বুঝতে চেষ্টা করতেছেন না, আমার আর দরকার নেই, তারপর বাদ দিয়ে দিই। যাক, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ছোট্ট একটা পরামর্শ দিলাম, যদি মনে হয় যে না ভালো পরামর্শ, তাহলে মানবেন। আর যদি মনে হয় যে না, এখানে ভুল আছে দিবু ভাইয়ের অনেক কিছু, তাহলে আপনারা অন্য পন্থা অবলম্বন করেন।